आज আমি সম্পূর্ণ একটা অন্য রকমের ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এভাবে চিড়ে দিয়ে বানিয়ে দেখতেই পারেন। নমস্কার, রসনার বাসনাতে আজকে সম্পূর্ণ আমি একটা চিড়ে দিয়ে রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের বাটিতে চিড়েটা নিয়ে নিয়েছি। এটাকে পরিষ্কার করে নিয়েছি, এটা কিন্তু ধুয়ে নিলে চলবে না। এবার এটাকে আমি মিক্সির বাটিতে খুব মিহি করে গুঁড়ো করে নেব। মিহি করে গুঁড়ো করে নিয়ে এটা আমি একটা হেলদি জলখাবার বানাবো। এটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিতে ঠিক সুজি যেরকম গুঁড়ো হয় সেরকমভাবেই গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা টক দই দিয়ে দেবো, প্রায় 6-7 চামচের মতন টক দই দেবো। এখানে ঘরে পাতা টক দই কিন্তু আমি এটা দিচ্ছি। এটা কিন্তু খুব দুর্দান্ত রেসিপিটা হবে। রোজ রোজ রুটি তরকারি লুচি পরোটার থেকে এটা কিন্তু হেলদি জলখাবার। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খারাপ লাগবে না খেতে। এটার মধ্যে এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে এটা মেখে নেওয়ার চেষ্টা করছি। চিড়ে যেহেতু জল বেশি লাগে তাই এতে একটু জল বুঝে দেবেন আপনারা। আমি অল্প অল্প করে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যতটা জল লাগবে ততটাই জল এখানে আমি দেব। খুব বেশি জল দেব না একসাথে, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, তাতে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে ফোড়নে দিলাম আর 1 চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো বিউলির ডাল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আমি ভেজে নেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। গাজরকে মিহি করে গ্রেট করে নিয়েছি, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম বা বিনস থাকলে তাও দিতে পারেন, কিন্তু এটা আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি 4-5টা কারি পাতাকে মিহি করে কুচিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিলাম, 1 চামচ হিং দিলাম আর হাফ চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এটাকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম নুন বা চিনি দেব না, যেহেতু ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি তার মধ্যে নুন দেওয়া আছে, তাই আমি এর মধ্যে নুন দিলাম না, ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে দেব। যেহেতু চিড়ে জল পেলেই ফুলে ওঠে, তাই আমি এর মধ্যে আবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটা নরম মতন ব্যাটার তৈরি করে নেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দেব। এখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডাও দিতে পারেন বা ইনোও দিতে পারেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে পাশে সরিয়ে রেখে দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে সম্পূর্ণ। আবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি আবার সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতন। হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম, হাফ চামচ সর্ষে ফোড়নে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি ছোলার ডাল দিলাম 1 চামচের মতো, দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম, তার মধ্যে 5-6টা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা খুব অল্প করে ভাজবো। ভেজে এর মধ্যে আমি 1 চামচ হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে গন্ধটা খুব ভালো হবে এবং পেটের পক্ষেও হিং খুব ভালো, তাই আমি 1 চামচ হিং দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে ভাজা মতো করে নিলাম। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, গোটা একটা বড় টমেটো টুকরো করে দিয়ে দিলাম, 6টা কারি পাতা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর 1 চামচ চিনি দিলাম। দিয়ে এবার এটাকে আমি আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। হালকা একটু এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে পর নাবিয়ে এটা আমি মিক্সির বাটির মধ্যে পেস্ট করে নেব। এবার একটা আপ্পাম মেকার আছে, তার মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে সম্পূর্ণ ব্রাশ করে নিয়ে যে মিশ্রণটা আমি চিড়ের মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু উপরটা খালি রেখে দিচ্ছি কারণ এটা ফুলে যাবে অনেকটা। এভাবেই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। চিড়ে তো স্বাস্থ্যের পক্ষে ভালোই, একবার এভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দিয়েছি। তারপর 5 মিনিটের পর এরপর এটাকে উল্টে দিচ্ছি। উল্টে আমি আরেকটা সাইড হতে দেব। এভাবেই আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এটা আপনারা সসের সাথেও খেতে পারেন এবং আমি যে চাটনিটা বানিয়ে দেখালাম সেটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যেভাবে আমি বানিয়েছি। তবে চাইলে আপনারা ওর মধ্যে একটু নারকেলও দিতে পারেন। আমি যে পেঁয়াজ টমেটো সমস্তটা বেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আপনারা চাইলে নারকেলও দিতে পারেন। এবার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ তুলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে সসের সাথে আমি পরিবেশন করব। আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই।